গুড মর্নিং বন্ধুরা, এখন এক্সারসাইজ করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10। আর আজকে পাপাইয়ের স্কুল নেই, তার জন্য আজকে সকাল সকাল চাপিয়ে দিয়েছি ঘুগনি। আর মা বাবা এসেছে আমাদের বাড়িতে, তোমরা তো জানোই আমরা তো প্রতিদিন ইন্টারমিটিং করি, কিন্তু মা বাবা তো আর করে না। তো সকালবেলা ওদেরও খাবার দরকার আছে। আর যেহেতু আমরা কালকে রাতে ইন্টারমিটিং করেছিলাম, মানে সন্ধে খাওয়ার পরে আর কিছু খাইনি, মোটামুটি আমাদের এখন সকালবেলা খাবার টাইম আছে। তার জন্য আজকে ভালো করে একটু ঘুগনি রান্না করছি ঘরোয়াভাবে। ঘুগনিটা চাপিয়ে দিয়ে এখন আমি একটু ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম। এখন কিন্তু প্রায় অনেক সকাল, মোটামুটি 6টা বাজে। আমি এক্সারসাইজ যখন করছিলাম তখন আমি মটর সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। আর এখন আমার ঘুগনি রেডি। আর আমার বর দেখো হাঁটতে গিয়ে শালবাগান থেকে নিয়ে এসছে অনেকগুলো মাশরুম। আর এই মাশরুমগুলো খেতে কিন্তু অনেক টেস্ট। তোমরা কারা কারা এই শালবাগানের মাশরুম খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। ও তো রোজ জঙ্গলে হাঁটতে যায়, আর আজকে প্রচুর মাশরুম পেয়েছে। এর আগে আমি একদিন গেছিলাম, সেদিন আমি 2-1টা পেয়েছিলাম বলে আর নিয়ে আসিনি। এই দেখো এই মাশরুমটা ফুটে গেছে। এই মাশরুম ঝোপে কিন্তু সাপ পোকামাকড় অনেক কিছু থাকে, তাই সাবধানে ঢুকতে হয়। যাই হোক, চলো এগুলোই আজকে রান্না করব। আর আমাদের পেঁপে গাছটা পড়ে গেছিল, তাই অর্ধেক অর্ধেক কেটে রাখা ছিল। এই গুঁড়িটাকে কয়েক টুকরো করে বাইরে ফেলে দিতে হবে, তার জন্য আমি চেষ্টা করছিলাম এটা কাটার। তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনা মিলে এটাকে কেটে উদ্ধার করলাম। এখন সকালের খাওয়া দাওয়া চলছে। পাপাই খেয়ে নিল ঘুগনি মুড়ি, আর পাপাইয়ের বাবাও খেলো ঘুগনি মুড়ি। তার সাথে মা আর বাবা ওরা সবাই খেলো চা। আর এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি সকাল সকাল, তার কারণ আমাকে একটু বাজার যেতে হবে। আর এদিকে কয়েকটা অল্প থালা বাসনও রয়েছে, সেগুলো ধুয়ে বাজারে যাব। ভাত চাপিয়ে দিয়েছি, আর ওই সাইডে চাপিয়ে দিয়েছিলাম ডাল। আমার বাড়িতে রান্নাটা একটু সকাল সকালই হয়, তার কারণ যেহেতু পাপাইকে খাবার দিতে হয়। আমি জামা কাপড় মেলতে যাবো, তার মধ্যে দেখছি মা থালা বাসন ধুতে শুরু করেছে। যতই হোক মা মেয়ের কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। আমি চলে এসেছি চিকেনের দোকানে চিকেন নিতে দেখো। আর তারপরে আমি চলে গেলাম জুতো সেলাইয়ের দোকানে, তার কারণ আমাদের বাড়ির যে কালো কুকুরটা দেখেছো, ও আমাদের 7 জোড়া জুতো কেটে দিয়েছে। কয়েকটা জুতো তো মানে বেল্ট পাল্টে পরার মতন কোনো অবস্থায় ছিল না, তবে এই 2 জোড়া জুতো বেল্ট পাল্টে পরার মতন ছিল, সেটাই করে নিলাম। ভাত এখন প্রায় ফুটে এসেছে, আর এই যে চিকেন নিয়ে এসে দেখো, চিকেন কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। সকালে ছিল অল্প পান্তা ভাত কালকে, সেটাই আমি খেয়ে নিচ্ছি। তার কারণ সবাই খেয়ে নিলেও আমার এখনো খাওয়া হয়নি, ঘুগনি দিয়ে খেয়ে নিলাম। আর ঘুগনিটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর খেতে খেতে আমি এই চশমার ফাঁক দিয়ে যে শিয়াল পণ্ডিতের মতন কি দেখছিলাম, এখন আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু বলতে পারবো না। তো এই দেখো মাশরুমগুলো মা সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে, এগুলোকে এখন একটু হালকা সেদ্ধ করে নেবো। আর তারপর এটাকে একটু আলু আর একটু মশলা দিয়ে হালকা ভাজা ভাজা করবো। তার কারণ কি বলতো, নয়তো আমার কিন্তু মাশরুম যেভাবেই আমি টেস্টি করে রান্না করার চেষ্টা করি আমার ভালো লাগে না। এই ভাজাটা এত টেস্টি হয়েছে, আমার মা তো সব এই মাশরুম ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। তারপর আমরা চিকেন দিয়ে ভাত খেতে বসেছিলাম। আর তোমাদের সাথে পাপাইয়ের কিছু আঁকা শেয়ার করছি। দেখো এগুলো কিছুদিন আগে এঁকেছিল, আর এগুলো রিসেন্ট এঁকেছে। অনেকটাই কিন্তু ইমপ্রুভ করেছে, কারণ ও ফোন দেখে এই আঁকাগুলো আঁকে। ও কিন্তু একা একা বসে বসে যখন সময় পায় এভাবে আঁকে। তোমাদের কেমন লাগছে ওর আঁকাগুলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো হয়েছে কিনা। আর ওকে আশীর্বাদ করো, ও যেন অনেকটা বড় হতে পারে। তাহলে চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।